এখন আমরা কথা বলবো বন্ধুরা এই খামারে যে দেখাশোনা খায়রুল ভাইয়ের সাথে। খায়রুল ভাই ভালো আছেন আপনি? তো আপনার এই খামারে তো আবার আসলাম। তো আমরা তো এর আগে একটা প্রতিবেদন দেখাইছে আপনি তো ইন্টারভিউ দিচ্ছেন। তো আপনি অনেক সময় বলছেন যে এক একটা গরুতে প্রায় 30 থেকে 35 এবং 25 লিটার পর্যন্ত দুধ হয়। তো আমাদের অনেক চ্যানেলের দর্শকরা এই মানে বিশ্বাস করতে চাচ্ছে না, এবং আমার একটু অবিশ্বাস হচ্ছে আসলে কি সত্যি কিনা, কারণ অনেক কমেন্টস আসছে, অনেকে বলতেছে না এটা মিশা কথা, এটা ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমি আজকে আবার আসলাম, এবং আপনার সাথে আমার আগে কথা হয়েছে যে গরুটা রেখে দেবেন এবং আমরা এসে দোয়াবেন, এবং আমি এটা সরাসরি আমি দেখাবো। বন্ধুরা আপনারা শুনলেন যে এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, তো এই গরুটা কয় লিটার দুধ হয়? সারাদিন আপনার 30-32 সারাদিনে 30-32 লিটার দুধ হয়। সকালে সকালে মনে করেন যে 18-20 লিটার। 18-20 লিটার। বন্ধুরা শুনলেন এই গরুটি, এটা কোন জাতের গরু ভাই? এটা হলো অস্ট্রেলিয়ান গরু। বন্ধুরা এটা সারাদিনে প্রায় 30 থেকে 32 লিটার দুধ হয়, আর সকালে দুধ হয় প্রায় 18 থেকে 20 লিটার। এই জন্য বন্ধুরা আজকে আমরা সকালে এসেছি, এখন সকাল 8:30 বাজে। বন্ধুরা আপনারা শুনছেন এই 8:30 বাজে, আমরা এখন দেখবো যে এটা সকালে 18 থেকে 20 লিটার হয় কিনা, এবং আপনাদের অবশ্যই আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো। তারপরে যদি কেউ অবিশ্বাস করেন বা আমাদের কথা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনারা নিজ চোখে এসে এই খামার থেকে দেখে নিয়ে যাবেন এবং নিজ চোখে দেখবেন। এই খামারের অ্যাড্রেস আপন ডেয়ারি ফার্ম। এই খামারটি হচ্ছে আটি হিজলা, কেরানীগঞ্জে অবস্থিত। তো বন্ধুরা আমরা এখন শুরু করি দুধ দোয়ানো। ভাই আপনি তাহলে শুরু করেন নাকি? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে খায়রুল ভাই এখন দুধ দোয়াবে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা সকালে প্রায় 18 থেকে 20 লিটার দুধ হবে। বন্ধুরা আপনারা দেখেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো খায়রুল ভাই কতটুকু সময় লাগতে পারে? 10 মিনিট 10 মিনিট। 5-8 মিনিট। এই যে আমরা যে বালতিটা দেখতে পাচ্ছি, এই বালতিটা কয় লিটারের? এই বালতিটা আপনার হলো 16 লিটার। 16 লিটার আছে। 16 লিটার। বন্ধুরা আপনারা শুনলেন এই বালতিটি প্রায় 15 থেকে 16 লিটার। আপনারা দেখতে পাচ্ছেন দুধ দোয়াচ্ছে খায়রুল ভাই। এবং এই যে গরুটি দেখতেছেন অস্ট্রেলিয়ান গরু। এই অস্ট্রেলিয়ান গরুটা সারাদিনে প্রায় 30 থেকে 32 লিটার দুধ হয়, আর সকালে প্রায় 18 থেকে 20 লিটার দুধ হয়। বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখছেন বন্ধুরা দুধ দোয়ানো। আপনাদের আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই প্রতিবেদন দেখে যদি আপনাদের তাও যদি বিশ্বাস না হয়, আপনারা নিজ চোখে এসে এই খামার থেকে দেখে নিয়ে যাবেন। এই খামারটি হচ্ছে আপন ডেয়ারি ফার্ম, আটি হিজলা, কেরানীগঞ্জে অবস্থিত। বন্ধুরা এবং এখানে যে খামারগুলো দেখছেন, এই খামারে ম্যাক্সিমাম সব খামার সব তো অস্ট্রেলিয়া না? অস্ট্রেলিয়ান ফিজিয়ান এবং রানী জাত। অস্ট্রেলিয়ান ফিজিয়ান রানী জাতের। অস্ট্রেলিয়ান ফিজিয়ান রানী জাত। তো এরকম কয়টা গরু আছে এমনি? 30 মোটামুটি মনে করেন যে 5-8-10টা আছে, কিন্তু আপনার ওই সব গাভিন হয়ে গেছে, তো ওই জন্য এগুলো একটু এখন কমে গেছে। তারপরে যে এগুলোটা বানাচ্ছি আমি, এগুলোটা 3 বানের থেকে আমি গেলে সকালবেলা 18-20 লিটার দুধ দেবো। 3 বান, একটা বান ডিফিট আছে। তারপরেও এটা কয়টা বান? এটা 3টে বান, 4টে বান আছে। একটা বান একটা ম্যাচটা বানটা নষ্ট হয়ে গেছে। একটা বান নষ্ট হয়েছে, এখন 3টা বান আছে। 3টে মানে আপনার 18-20 লিটার দুধ দেয় এখন সকালবেলা না? আর সারাদিনে প্রায় 30-32। আচ্ছা এখন তো সকাল 8:30 বাজে। তারপর আবার কখন বিয়ে? আবার 5টা থেকে। 5টা দিকে। দিনে কি 2 বেলা? 2 বেলা দোয়ায়। বন্ধুরা আপনারা শুনলেন এবং দেখতে পাচ্ছেন এইটা সকালে প্রায় 18 থেকে 20 লিটার দুধ হয়। আর যে 4টি বান থাকলে আমার 35 দরকার করলে 35 উপর দিত। 4টা বান থাকলে 4টি বান 35 উপর দুধ হবে। বন্ধুরা আপনারা শুনলেন যে এটা বান আছে 3টা। এই 3টা বান দিয়ে প্রায় সারাদিনে 30 থেকে 32 লিটার দুধ হয়। সকালে দুধ হয় প্রায় 18 থেকে 20 লিটার। আর 4টি বান থাকলে হয়তো আরো বেশি হতো, খায়রুল ভাই তাই বললো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই 4 মিনিটে প্রায় বালতিটা ভরে যাচ্ছে। বালতিতে আটবে না, পরে আবার পানিতে হবে। বালতি আবার চেঞ্জ করবেন? চেঞ্জ করে আবার ফলে এক বালতিতে আটবে না। এই বালতিটা ভরে আবার চেঞ্জ করা লাগবে, আবার পানি লাগবে। এই 2 বানে বালতি ভরে যাবে। বন্ধুরা আপনারা শুনলেন যে এই বালতিটা হবে না জায়গা, এটা রেখে এসে আবার বানতে হবে। তো খায়রুল ভাই আমরা এটা মাপার আছে তো, ওজন আছে তো? হ্যাঁ ওজন আছে। ওজন আছে না? এই দুধগুলো আপনি আরেকটু আলাদা রাখবেন।
বালতি তো আরেকটা আছে, জি আছে একটা। তাহলে এই বালতিটা আলাদা রেখে একটা বালতি নিয়ে এসে দুইটা একসাথে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব, কারণ অনেক দর্শকই বিশ্বাস করতে পারছে না যে আসলেই এত দুধ হয় কিনা। তো যারা বিশ্বাস করতে পারছে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি, আপনারা দেখবেন বন্ধুরা, এবং তাও যদি বিশ্বাস না হয় তাহলে এই খামার থেকে এসে আপনারা সরাসরি এসে দেখে যাবেন। আপনারা দেখছেন বন্ধুরা যে দুধ আছে, এবং সারাদিনে প্রায় 30 থেকে 32 লিটার দুধ হয়, আর সকালবেলা প্রায় 18 থেকে 20 লিটার। খালি দুধ তো সকালে সব বিক্রি করে দেন নাকি? সব বিক্রি করে দিই। কোথায় বিক্রি করেন? এইখান থেকে বাজার থেকে, বাজার আমার কারখানা আছে, কারখানায় দিই। কারখানাও দেন? কি কারখানায় মিষ্টি দিই। মিষ্টির কারখানা? মিষ্টি কারখানা দিই। মিষ্টির কারখানা কত করে লিটার বিক্রি করতেছে? এটা আমরা দিই হলো 70 টাকা 60 টাকা এরকম যায়। ওই 60 থেকে 70 টাকার ভিতরে জি। দাম তো ওঠানামা করে। না উঠানো মতো অবশ্যই করে। এখন বর্তমানে এই খামারে কোয়ালিটি দুধ হয় সারাদিন? মোটামুটি সারাদিন আপনার মন সাথে কয় 7 মণ মতো দুধ হয় বন্ধুরা, শুনলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বালতিটা প্রায় ভরে যাচ্ছে। আমি দেখছি দুইটা বান দিয়ে আপনার দুধ বের হচ্ছে না, এই সামনেটা দিয়ে। সামনেটা পরে বানাবো, আগে পিছন পান বানাচ্ছি। আগে পিছনটা কেন? আগে পিছনটা আগে ধোয়াতে হয় গরুর। গরুটা আগে পিছনে ধোয়াতে হয়। পিছন পান ধোয়া, তারপরে আগা পান ধোয়া লাগে। বন্ধুরা আপনারা শুনলেন যে খাইরুল বললো যে পিছনে যে দুইটা বান আছে এই দুইটা বান থেকে আগে দুধগুলো কালেকশন করতেছে, তারপরে লোক সামনের বানটা। সামনের বান। তো সামনে কি পরে কি একটা থেকে বের করবো নাকি? একটাতে বের করবো। একটা থেকে? একটাতে বের করে একটা বান ডিভিট। এটা বালতি ভরে গেছে, আমরা আর চেঞ্জ করে আরেকটা দেব। বন্ধুরা আপনারা দেখছেন এটা বাস ভরে যাচ্ছে, ভরে গেছে অলরেডি। এটা ভরে গেছে। বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বালতিটা ভরে গেছে, এবং এই দুধটা আপনাদের দেখানোর জন্য আলাদা রেখে দিব। বন্ধুরাই দেখলেন যে এই বালতিটা এই মাত্র আমরা যে খায়রুল ভাই ধোয়াইলো, এই বালতিটা আপনার আলাদা রেখে দিছি, এবং আর একটা বালতি দিয়ে ধোয়াবে। আমরা চলুন আবার চলে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখছেন যে আর একটি বালতি নিয়ে আসছে এবং আবার দুধ দোয়াচ্ছে। এই যে দেখেন বালতিটা পুরো খালি, একটু দেখান তো দর্শককে। এই দেখেন খালি বালতি, একদম খালি বালতি, দ্বিতীয় বালতিটা এখানে দোয়াচ্ছে দেখেন। এখন কি একটা মান থেকেই? একটা বান থেকে বের করবো, আর পিছনে বান একটু টান টান দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখেন এই যে দেখতেছেন এটা দ্বিতীয় বালতি, এবং একটি বান দিয়ে এখন দোয়াচ্ছে দুধ। এর আগে পিছনে দুটি দিয়ে দোয়ানো শেষ হয়েছে, এখন সামনেটা দিয়ে। তো আর একটা বান থাকলে তো সুবিধা হতো না? অবশ্যই আরেক বান থাকলে এবার মনে করো পরে এই বেলটা আবার কাছাকাছি এগিয়ে যেতে আর কি। বন্ধুরা আবারও বলছি, এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান জাত। এটা সারাদিনে প্রায় 30 থেকে 32 লিটার দুধ হয়, এবং সকালবেলা প্রায় 18 থেকে 20 লিটার দুধ হয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ সারাদিনে সম্ভব না। আমরা সকালবেলা এসেছি, এখন বাজে সকাল 8:30। এই 8:30 বাজে আপনাদের দেখাবো যে প্রায় 18 থেকে 20 লিটার। এবং খালি এটা দাঁত কয়টা? এই এটার দাঁত মনে করেন যে 8 দাঁতই, কানি 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। এটা কি আপনাদের এই খামার পালের গরু না? পালের গরু। এরকম এক একটি গরুর দাম কত আছে ভাই? এগুলির দাম মনে করেন যে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আপনারা কি গাই গরু বিক্রি করেন? না, আমরা গাই গরু বিক্রি করি না। আমরা এদিন মনে করেন যে বাচ্চা এখন বেশি না, খামার থেকে সব বাচ্চা দিয়ে গাই বানাইছি। তো মহাজন বলছে যে বাচ্চাগুলি এখন বেশি দিয়ে, আর গাইয়ের দরকার নেই, এগুলি দিয়ে আমার চলবে। এই জন্য মনে করেন খারাপ বেশি। হ্যাঁ, এখন তো বাছুরগুলো বিক্রি করে দেন। এখন বাচ্চা বিক্রি করে দিই আমরা। বন্ধুরা আপনারা শুনলেন যে এই খামারে যে বকনা বাছুর বা ষাঁড় বাছুর আছে এগুলো সব বিক্রি করে দেয়। এবং এর আগে আমরা একটা প্রতিবেদন দেখাইছি আপনাদের যে বাছুরগুলো নিয়ে, বকনা বাছুর বা ষাঁড় বাছুর দাম
এই সম্পর্কে আপনারা জানাইছি। তারপরও যদি আপনারা কেউ সেই খামার থেকে বাছুর বা বকনা বাছুর ষাঁড় বাছুর কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। এই খামারটির ঠিকানা এই যে বন্ধুরা আপনারা দেখলেন এবং দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে বন্ধুরা এই যে আপনারা দেখলেন যে দ্বিতীয় বালতিতে এই যে দুধ নিয়ে যাচ্ছে এবং এখন মাপা হবে এই 2 বালতি। এর আগে আপনারা দেখাইছি। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে প্রথম বালতি এবং দ্বিতীয় বালতি, প্রথম বালতি একবারে ভরে গেছে আপনারা একদম দেখতে পাচ্ছেন, এবং এইটা হলো দ্বিতীয় বালতি এবং সব মিলে সে বললো প্রায় 18 থেকে 20 লিটার হবে। এর প্রমাণ আমরা এখন দেখবো, এখন মাপা হবে এই দুধগুলো এবং আমিও দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো ওই খারুল ভাই আমরা দেখতে পাচ্ছি এটা কত রূপ? এটা 1 কেজি। 1 কেজি। বন্ধুরা আপনারা শুনলেন যে এই যে ডিব্বাটা আছে, আমি একটু দেখি তো, এই দেখতে পাচ্ছেন এটা 1 কেজি। আর পাশে যে দেখতে পাচ্ছি এটা হাফ লিটার। বন্ধুরা আপনারা শুনলেন যে এটা এলাকা 1 কেজি আর এলাকা 1 লিটার আর হাফ লিটার, এই যে দেখতে পাচ্ছেন। এখন তাহলে মাপা হবে, আমরা দেখবো। তো খারুল ভাই মাপেন দেখি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2 3 4 5 6 দেখলেন 8 লিটার দিয়ে দিছে। এটা 9 লিটার, 9 10 13 13 লিটার, 14 লিটার, 15 হয় না ভাই, আরেকটু দিতে হবে। হ্যাঁ আরেকটু দিয়ে দেন। এই 15 লিটার দেন। কত লিটার হয়েছে? 15 দিছি ভাই। 15 16 16 17 18। আপন ডেইরি ফার্ম আপনারা দেখছেন যে আপনাদের জন্য দেখানোর জন্য এই সকাল 8:30টার দিকে এই খামারে আমি চলে এসেছি এবং আমি আপনাদের দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো আপনারা তারপরও যদি কেউ যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই নিজে এসে দেখে যাবেন। এবং খারুল ভাই কেউ যদি এসে দেখে যায় দেখতে পারবে তো? অবশ্যই দেখতে পারবে।